শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে। তো গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি থেকে সকল তথ্য নিয়ে কিন্তু আজকে তোমাদের জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওর সাথে থাকবা। মানবন্টন কত পেলে পাস হবে, তারপর মানবন্টন তোমাদের কত থাকবে, মানবন্টন তারপর কত পেলে পাস হবে, নেগেটিভ মার্ক কত থাকছে, সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আবেদনের সময়। তো আমি আবারও বলে নেই, বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি। তো সেটার নিমিত্তে এবং সেটার থেকে কিন্তু আলোচনা করার চেষ্টা করতেছি। তো দেখো, আবেদনের সময় কিন্তু তোমাদের 5 তারিখ থেকে শুরু হবে আবেদন। মার্চ মাসে তোমাদের 5 তারিখ থেকে শুরু হবে এবং 15 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তো সেক্ষেত্রে দেখো, আবেদন ফি তোমাদের 1500 টাকা দিতে হবে, অর্থাৎ 1500 টাকা। তো আবেদনের যোগ্যতা আমরা এবার দেখে নিব, চতুর্থ বিষয় সহ। তো আবেদনের যোগ্যতা চতুর্থ বিষয় সহ লাগবে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের 8 পয়েন্ট, মানবিক বিভাগ থেকে 6.50 এবং ব্যবসায় শাখা বিভাগ থেকে কিন্তু 6 পয়েন্ট লাগবে তোমাদের আবেদনের যোগ্যতা। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা যদি এখন দেখে নেই আবেদনের যোগ্যতা শেষ, আবেদন ফি কত টাকা, এটাও আমাদের চলে গেল। আবেদনের সময়টাও কিন্তু আমি বলে দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু 3টে স্টেপ আমাদের চলে গেল। এবার চতুর্থ স্টেপে আমরা চলে আসবো, আবেদনের সাল, কারা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকো যে ভাইয়া, এইচএসসি 22-এর শিক্ষার্থী আমি কি আবেদন করতে পারবো কি না, এসএসসি 2020-এর এবং 23-এর শিক্ষার্থী, সেক্ষেত্রে আমি কি আবেদন করতে পারবো কি না। তো এগুলো কিন্তু তোমরা অনেক কিছু বলে থাকো। তো দেখো, আবেদনের সাল তোমরা কারা আবেদন করতে পারবে। তো এসএসসি তাদের 2020-21 রয়েছে এবং এইচএসসি যাদের 23-24 রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। আশা করি তোমাদের এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। পরীক্ষার তারিখ নিয়ে আবার আলোচনা করব। বিজ্ঞান বিভাগের তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে, মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 মে এবং ব্যবসা শাখা বিভাগের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 এপ্রিল। তো এটা ছিল ভর্তি পরীক্ষার যে তারিখটি। এই তারিখ কিন্তু তোমাদের 3টি বিভাগের কিন্তু তারিখ কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমরা দেখে নিব গুরুত্বপূর্ণ কিছু তথ্য, তারপর শেষে দেখানোর চেষ্টা করব তোমাদের মানবন্টনটি নিয়ে। তো চলো আমরা দেখে নিই। এখানে তোমরা একটু মনোযোগ দিবা, গুরুত্বপূর্ণ যেগুলো বিষয়গুলো রয়েছে সার্কুলার থেকে, তো সেগুলো আমি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখে নাও তোমরা। তো দেখো, প্রথমে যে তথ্যাবলীটি রয়েছে, দেখো এখানে রয়েছে আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হবে না। তোমাদের যেটি আবেদনের তারিখটি তারা যতটুকু পর্যন্ত দিয়েছে, ঠিক ততটুকু পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনের সময়সীমাটা চলবে। এর বেশি তারা দিবে না, তারা কিন্তু সার্কুলারে এটা প্রকাশ করেছে। তো সময় কিন্তু তোমাদের 1 ঘন্টা, পরীক্ষার সময় তোমাদের দেওয়া হবে 1 ঘন্টা এবং এমসিকিউ পদ্ধতিতে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি এই বিষয়ে তোমাদের ক্লিয়ার। পরীক্ষার নম্বর থাকে তোমাদের 100টি, অর্থাৎ 100 নম্বর এবং নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই রয়েছে 2 পয়েন্ট, অর্থাৎ 0.25। অর্থাৎ 0.25 মানে তোমাদের 4টা ভুল করলে একটি কিন্তু তোমাদের সঠিক উত্তর থেকে কেটে দেওয়া হবে। আশা করি তোমাদের নেগেটিভ মার্কিং সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। পাস নম্বর তোমাদের 30 পেলে তোমাদের পাস হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের কিন্তু এখানে সর্বোচ্চ 4বার অপেক্ষমান তালিকা হতে তোমাদের পরীক্ষা দিতে ডাকা হবে। তারা কিন্তু এটাও কিন্তু সার্কুলারে প্রকাশ করেছে যে অপেক্ষমান তোমাদের 4বার ডাকা হবে, 4বার। অর্থাৎ তোমাদের ক্রমে ক্রমে কিন্তু 4বার ডাকা হবে অপেক্ষমান তালিকা থেকে, অর্থাৎ মাইগ্রেশন তোমাদের থাকবে, সেখান থেকে তোমাদের 12 পর্যন্ত তোমাদের কিন্তু টানবে, অর্থাৎ ডাকবে। তো এভাবে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছিল। এবার যারা মানবন্টন সম্পর্কে জানতে চাও, তো নেক্সট স্টেপে আমি মানবন্টন দেখানোর চেষ্টা করবো। তো চলো এখন দেখে নেই মানবন্টন। তারপর এখানে দেখতে পাচ্ছ মানবন্টন সম্পর্কে। তো দেখো, বিজ্ঞান বিভাগের আমরা আলোচনা করবো প্রথমে, তারপর মানবিক বিভাগ, তারপর ব্যবসা শাখা বিভাগের থেকে। তো বিজ্ঞান বিভাগে দেখো, পদার্থ থাকবে তোমাদের 25 মার্ক, রসায়ন থাকবে 25 নম্বর, জীববিজ্ঞান এবং গণিত বা গণিত দুটার মধ্যে একটা 25 থাকবে এবং বাংলা বা ইংরেজি থাকবে তোমাদের কিন্তু 25। তো এখানে তোমরা জানতে পেরেছো, সেখান থেকে 4টি তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো এখানে দেখো, পদার্থ থাকে 25, তো টোটাল কিন্তু 25 25 50 আর নিচে 50। তো এই 4টাতে তোমাদের 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। বিজ্ঞান বিভাগ আমাদের কিন্তু শেষ। তো এবার আমরা চলে আসবো মানবিক বিভাগ থেকে। মানবিকে দেখো, বাংলা থাকবে 35, ইংরেজি থাকবে 35, সাধারণ জ্ঞানে থাকবে 30। এই 35 35 70 এবং 30 মিলে 100 তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিকে। আশা করি বুঝতে পেরেছো। তো 3টি সাবজেক্টে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি হলো বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো তারপর আমরা আসবো ব্যবসায়ী শাখা থেকে। হিসাব বিজ্ঞান থাকবে তোমাদের 35 নম্বর, ব্যবস্থাপনা থাকবে তোমাদের 35 নম্বর, বাংলা থেকে 15 এবং ইংরেজি থাকবে 15। এই 35 35 70 এবং 15 15 30, 100 মার্কে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো 4টি বিষয়ে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমাদের কিন্তু চলে গেল, মানবন্টন চলে গেছে। আবেদনের কত তারিখ থেকে চলবে এটাও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। আবেদন ফি কত টাকা সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি। আবেদনের সাল, আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার তারিখ, তো সব কিছু কিন্তু আমি মোটামুটি বলে দিয়েছি। তো সার্কুলারে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো রয়েছিল, এগুলো কিন্তু আমি বলে দিয়েছি। আশা করি তোমরা জানতে পেরেছো। তো এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।